কাছে এবং আমার মিসেসের কাছে কিছু থ্রেট কল আসছিল অচেনা নাম্বার থেকে। তারপরে 7 তারিখ সে আমাকে ফোন করে বলে 24 যে এক মাস প্রায় বাড়ির থেকে বেরোয়নি, আমার একটা লোন হবে 8 তারিখে, ওখান থেকে 1010 টাকা পাবো, 5,000 টাকা তোমাকে দেবো, একটু তারাপীঠ বা দীঘা কোথাও ঘুরে আসবো। 7 তারিখ 7:35 আমাকে ফোন করে বলে, এবং 8 তারিখ আমার মাকে বলে যায় বাড়ির থেকে বেরোনোর সময় যে রান্না এসে করবো, একটা লোনে যাচ্ছি। ঠিক 10:30টায় বাড়ির থেকে বেরোয়, সিসিটিভি ফুটেজ আমার বাড়ির যেটা আছে সেটাতে দেখা যায় 10:30টায় বেরোয়। এবং তারপরে পুলিশ প্রশাসনের উদ্যোগে যখন বাইরের সিসিটিভি চেক করা হয় যে একটা টোটো করে যাচ্ছে, সেই টোটোওয়ালাকে ধরে জানা যায় কল্যাণী জেএনএম হসপিটাল সংলগ্ন জায়গায় সে গিয়ে নেমেছে। ওখানে যাওয়ার পর থেকে ঠিক 11:45 থেকে তার সুইচ অফ, তারপর থেকে তাকে ফোনে যোগাযোগ করা হয় এবং সে সম্পূর্ণ খালি হাতে একটা ফোন নিয়ে শুধু গেছে, আর একটা ড্রেস পরে, কোনো কিছুই নিয়ে যায়নি। সেটা টোটোতেও দেখা গেছে। আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে আদৌ সে জীবিত, নাকি কোনো কিডন্যাপিং চক্রের পাল্লায় পড়ে কোথাও বিক্রি হয়ে গেল, নাকি সে মরে মার্ডার হয়ে গেল। সেটা যতক্ষণ না খুঁজে পাচ্ছি ততক্ষণ আমরা খুব দুশ্চিন্তায় আছি। এবং পরিবারটা, দুটো ছেলে আছে তার, একটা 22 বছরের এক ছেলে এবং একটা 15 বছরের ছেলে, তারা খুব কান্নাকাটি করছে, তারা খুব দুশ্চিন্তায় আছে। এবং আমরাও খুব ভেঙে পড়েছি। মা খুব অসুস্থ, রান্না বান্না হচ্ছে না বাড়িতে, এরকম পজিশনে সে ছেড়ে দেওয়ার লোক না। কারণ সে 10 বছরের পঞ্চায়েত সদস্য থাকাকালীন জেঠিয়া পঞ্চায়েতের সমস্ত লোকের সাথে আমি যেভাবে মিশতাম সে তখন তার সেভাবেই মিশত। সেই সময় কিছু যখন সে কোনো রকম ভুল পদক্ষেপ নেয়নি, তার সঙ্গে 24 বছর আমি সংসার করেছি, আমি এখনো মনে করি যে কেউ কোনো ভুল পদক্ষেপ সে নেবে না।